হ্যালো ডিয়ার অল ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাকসেসবাজ একাডেমি। সাকসেসবাজ একাডেমিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো যেমনটা সামনে আমাদের ডাব্লিউবি কনস্টেবলের ইন্টারভিউ রয়েছে, সে রিলেটেড আমরা কিছু গাইডেন্স তোমাদের দেওয়ার চেষ্টা করে থাকছি। যেমন গতকাল আমি তোমাদেরকে আমার নিজের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম এবং সেখানে আমার ডিটেলসে আমাকে কি প্রশ্ন করা হয়েছিল, আমার ডিউরেশন কতক্ষণ ছিল, আমি সেগুলোকে কিভাবে ট্যাকেল করেছিলাম, কিভাবে আমি আমার নার্ভাসনেস কাটিয়ে উঠে সেখানে একটা বেস্ট মার্কস নিয়ে আসতে পেরেছিলাম, আমি আমার বেস্টটা দিয়ে আসতে পেরেছিলাম, সেই বিষয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা ভিডিওটা অনেকেই দেখেছো এবং আমার কাছে অনেক রেসপন্স এসেছে, যেগুলো আমার অনেক পজিটিভ নেগেটিভ বিভিন্ন রকম মিক্সড রেসপন্স লেগেছে। তো তার ভিত্তিতে বিভিন্ন মানুষের বিভিন্ন রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমি পরবর্তী সিরিজগুলোকে কন্টিনিউ করার চেষ্টা করব এবং তোমাদের যে বিষয়ে জানার দরকার বা যে বিষয়ে তোমাদের ভিডিও প্রয়োজন, তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাতে পারো। আমি সে বিষয়ে কিন্তু তোমাদের অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তুমি কেন পুলিশে আসতে চাও? এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে কে বেশি ক্ষমতাশালী, এই প্রশ্নটি আমি আমার কমিউনিটি পোস্টে পোস্ট করেছিলাম, কিন্তু সেখানে তোমরা কেউই স্যাটিসফাইং অ্যান্সার দাওনি। সবাই যে কোনো একটা অপশনকে বেছে নিচ্ছ, যে সাধারণ মানুষ, কেউ বলছে পুলিশ। কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম তোমার ইন্টারভিউ বোর্ডে এই উত্তরটি কি হবে, কিন্তু তোমরা কিন্তু সেরকম ভাবে কেউই এর অ্যান্সার দেওনি। তো এর সঠিক উত্তর কি হবে এবং তুমি কেন পুলিশে আসতে চাও, এই প্রশ্নটি খুবই একটি কমন প্রশ্ন, খুবই একটি সহজ প্রশ্ন, কিন্তু অনেকেই এই প্রশ্নের উত্তর দিতে একবারে লেজে গবরে হয়ে যায়। তো এই বিষয়টা তোমাদের একটুখানি স্মার্টলি হ্যান্ডেল করতে হবে, কেননা এখানে তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো বা তুমি যে পোস্টে আসতে চাইছো, সেই পোস্টের সম্পর্কে তুমি কেন আসতে চাইছো সেটাই তুমি যদি ক্লিয়ারিটি না থাকে তোমার মধ্যে, তাহলে কিন্তু সেই পোস্টে পরবর্তীকালে তোমার টিকে থাকাটাও দায় হয়ে দাঁড়াবে, তাই না? তো অবশ্যই এই বিষয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, একদমই স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু বিশেষ বিশেষ পয়েন্ট তোমার মিস হয়ে যেতে পারে, যে পয়েন্ট বা যে কথাগুলো কিন্তু তোমার ইন্টারভিউ বোর্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো, প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের পুলিশে আমরা কেন আসতে চাইছি, বা আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে কেন আসতে চাই, এটা আমাদের প্রশ্ন। দেখো, এই প্রশ্নের উত্তরে প্রথমেই তুমি বলবে যে স্যার বা ম্যাম, আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে যোগ দিতে চাই এই কারণে, কারণ পুলিশের কাজ করার জন্য যে নির্ভীকতা, যে সাহসিকতা, যে পোলাইটনেস এবং যে ডেডিকেশন দরকার, সেটা আমার মধ্যে রয়েছে। এবং যে কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমি নিজেকে মানিয়ে নিতে পারি। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে, প্রিভিয়াস কিছু সময় যখন থেকে আমার বোধবুদ্ধি হয়েছে, তখন থেকে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশকে বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে কাজ করতে দেখেছি। বিভিন্ন স্টেটে বিভিন্ন খবরে এসে থাকে যে পুলিশ অধৈর্য হয়ে অনাকারণে গুলি চালিয়ে দিয়েছে, অনাকারণে কোনো একটা বোল্ড স্টেপ নিয়ে নিয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমার বোধবুদ্ধি হওয়ার কালীন সময় থেকে কোনো রকম বোল্ড স্টেপ না নিয়ে যথেষ্ট স্মার্টলি, যেখানে বল প্রয়োগ দরকার সেখানে বল প্রয়োগ, যেখানে বল প্রয়োগ না করে বুদ্ধি প্রয়োগ করা দরকার সেখানে বুদ্ধি প্রয়োগ করে সমাজকে কিন্তু শৃঙ্খলাবদ্ধভাবে এগিয়ে নিয়ে চলেছে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে, বিভিন্ন প্রতিকূলতা থাকা সত্ত্বেও, বিভিন্ন মানুষের বিভিন্ন নেগেটিভ কমেন্ট, বিভিন্ন গালি শোনার পরেও তারা কিন্তু অধৈর্য না হয়ে নিজেদের কাজটা কিন্তু নিজেদের ট্রাকে রেখে করে যাচ্ছে। তো স্যার বা ম্যাম, এই যে বিষয়টি, এই যে গুণাবলী ওয়েস্ট বেঙ্গল পুলিশে আমি দেখতে পাই, এগুলো আমাকে খুবই অনুপ্রাণিত করে। দেখো, একটা বিষয় কিন্তু অনুপ্রাণিত করার মতোই বিষয়। তার কারণ কি, তুমি খুব সহজে কোনো একটা বিষয় নিয়ে রিয়াক্ট করে ফেললে, এটা করা সহজ। কিন্তু কেউ তোমাকে কন্টিনিউয়াস গালি দিয়ে যাচ্ছে, তুমি তা সত্ত্বেও সেই গালিকে উপেক্ষা করে তুমি তোমার নিজের কর্তব্যে, নিজের পাথে অনড় থাকছো, সেটা কিন্তু খুব কঠিন কাজ। তো এই জিনিসটাই কিন্তু আমাদের ইন্সপিরেশন যোগায়, এই জিনিসটাই আমাদের পরের দিনকে নতুন করে উঠে চলতে শেখায়। তো যখন যার মধ্যে এই ইন্সপিরেশনটুকু থাকবে যে দুনিয়া যা করছে করুক, আমি আমার নিজের পাথে, আমি আমার নিজের কর্তব্যে অনড় থাকবো, তখন সেই ব্যক্তি কিন্তু অগ্রসর হতে পারবে। ঠিক এটা একটা ভালো গুণ। এই গুণটা যে তুমি বুঝতে পেরেছো, সেই গুণটা বুঝতে পেরে তুমি যে অনুপ্রাণিত হয়ে পুলিশে আসতে চাইছো, সেই কথাটা তুমি যদি সেখানে ডেলিভার করে আসতে পারো, তুমি অবশ্যই কিন্তু ফুল মার্কস পাবে, বা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট মার্কস কিন্তু তুমি সেখানে পেতে পারো। আরেকটা বিষয় কি, আরেকটা বিষয়ে তোমাকে চর্চা করতে হবে, যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে বর্তমানে খুব স্বচ্ছতার সঙ্গে রিক্রুটমেন্ট হচ্ছে, এবং অন্যান্য চাকরির রিক্রুটমেন্টের তুলনায় ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট অত্যন্ত দ্রুত হয়। এবং আমার মনে হয়, আমার কোয়ালিটিস অনুযায়ী, আমার যে জ্ঞান অনুযায়ী, এবং আমার বিভিন্ন এথিক্স এবং আমার মোরালিটির গ্রাউন্ডে দাঁড়িয়ে, আমি এই পোস্টের জন্য একদম ফিট বলে আমি মনে করি। তাই আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসতে চাই। দেখো, এই হচ্ছে তোমার কমপ্লিট অ্যান্সার স্ট্রাকচার। এবার এই কথাগুলো, কি পয়েন্টগুলোকে তুমি এক জায়গায় নোট করো, নোট করে তুমি তোমার নিজের মতো করে সাজিয়ে নাও, নিজের মতো করে তুমি গুছিয়ে বলো। কখনোই মুখস্থ বলতে যাবে না। ইন্টারভিউ ভাই মুখস্থ করে বলার জায়গা নয়। মুখস্থ করে তুমি এক্সাম পাস করে ফেলেছো, ঠিক আছে, তোমার মুখস্থ করে কিন্তু এখানে এসে কোনো লাভ নেই।
কারণ এখানে তোমাকে বলতে হবে তোমার মনের কথাটা। এই যে আমি তোমার সঙ্গে কথা বলছি, আমি কোনো স্ক্রিপ্ট নিয়ে কথা বলছি নেই তো, আমি আমার মনে র্যান্ডমলি যেটা আসছে আমি সেই কথাটা তোমাদেরকে ডেলিভার করার চেষ্টা করছি সঠিক ওয়েতে। তোমাকে এই সঠিক ওয়েটা শিখতে হবে, তোমাকে মুখস্থ করলে চলবে না। কারণ তারা বুঝতে পারে যে এই মুখস্থ করে বলছে। কেউ একটা কোশ্চেন করলো, দেখবা মুখস্থ করলে কি হয়, তুমি পুলিশে কেন আসতে যাও, স্যার আমি পুলিশে আসতে যাই এই কারণে, একদম ডাইরেক্ট এর কোশ্চেন শেষ না হতে বলা শুরু করে দিল। তার মানে কি তুমি রটন্ত গালি হয়ে গেছো, সেই রোটে রোটে যাওয়ার মতো বিষয় হয়ে গেছে, তাই না? মুখস্থ বিদ্যায় তুমি পারদর্শী, তুমি এটা বোঝাতে চাইছো। তোমার তো মুখস্থ বিদ্যা ওখানে তারা যাচাই করতে যায়নি, তোমার পার্সোনালিটি যাচাই করার জন্য তারা ওখানে এসছে, তোমাকে ডেকেছে ওই কারণে। তো কাজেই এখানে তোমার পার্সোনালিটি রিপ্রেজেন্ট করতে হবে, তুমি কেমন ভাবে বলো কথা, তুমি কেমন ভাবে কোনো একটা বিষয়কে রিপ্রেজেন্ট করো, সেটা তোমার ওখানে ইম্পর্টেন্ট। মুখস্থ বিদ্যাটা ইম্পর্টেন্ট। তো নিজের মতো করে বিষয়টাকে তুমি সাজিয়ে নাও, সাজিয়ে নিয়ে তুমি কিন্তু ওখানে ডেলিভার করে এসো। আশা করছি তোমার কিন্তু বেস্ট মার্কসটা আসতে চলেছে। এবার দেখো এই কোশ্চেনের অ্যান্সারে কি কি করবে না, কি কি করবে না সেটা আমি একটু আলোচনা করি। অনেকে বলে আমি জনগণের সেবা করার জন্য আসতে চাই পুলিশে, একদম বলবে না, ফালতু কথা একটা, শুনতে খুব কটূক্তি লাগে। ভাই জনগণের সেবা করার যখন হচ্ছে তুমি এনজিও খুলো, পলিটিক্যাল লিডাররা জনগণের সেবা করছে, তুমিও জনগণের সেবা করো পলিটিক্যাল লিডার হয়ে, কেন পুলিশ আসছো? ওই সেবার কথা বলে লাভ নেই। অবশ্যই পুলিশ একজন পাবলিক সার্ভেন্ট, পুলিশকে গভর্নমেন্ট মাইনে দিচ্ছে, পাবলিকের ট্যাক্সের টাকায় পুলিশ মাইনে পাচ্ছে, তার জন্য পাবলিককে সার্ভ করাটা পুলিশের কর্তব্য। কিন্তু তার মানে আমি মানুষের সেবা করতে চাই, এই কথাটা শুনতে এটা খারাপ লাগে। মানুষের সেবা বা জনগণের সেবা করা ডাইরেক্ট পুলিশের কাজ না। পুলিশের কাজ পুলিশের পিআরবি রুলস অনুযায়ী যে পাথ বা যে গাইডলাইন দেওয়া আছে সেই গাইডলাইনে চলা। তুমি চাইলেই একটা মানুষকে, তোমার ইচ্ছা হলো তুমি তার বাড়ি কি বাসন মেজে দেবে, এটা তোমার সেবা করা? এই কাজটা তুমি করবে না। তোমাকে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে হবে। তোমাকে যে গাইড বুক দেওয়া আছে সেই গাইড বুক অনুযায়ী তোমাকে চলতে হবে। তো সেই গাইড বুক অনুযায়ী কিন্তু তোমাকে তোমার নিজের কর্তব্যটা পালন করতে হবে, এটা তোমার কাজ। এটার জন্য তুমি কি বলবে যে পুলিশে আসার জন্য যে যে বিষয়গুলো আমাকে অনুপ্রাণিত করে সেগুলোর জন্য আমি পুলিশে আসতে চাই। আর দ্বিতীয়ত, যে বর্তমানে বাস্তবিক পরিস্থিতিটা তুমি তুলে ধরলে, যে বর্তমান বাজারে চাকরির দুর্মূল্যের বাজারে এই রিক্রুটমেন্টটা স্বচ্ছতার সঙ্গে হচ্ছে, এবং এই রিক্রুটমেন্টের জন্য যে রিকোয়ারমেন্ট ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো আমার মধ্যে রয়েছে, এবং আমি মনে করি সেগুলো আমি ওখানে গিয়ে সঠিকভাবে ডেলিভার করতে পারবো, এবং আমি আমার ডিপার্টমেন্টকে ভবিষ্যতে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমি মনে করি। এই যে কথাগুলো, এগুলো সদর্থক কথাবার্তা বা পজিটিভ কথাবার্তা, এগুলো তুমি ওখানে গিয়ে বলে আসো। ওই নেগেটিভ বা তোমার ওই বাটার লাগানো পোলে মারা কথা বলে কোনো লাভ নেই। ওখানে মুখস্থ বিদ্যা কাজ করে না ভাই। তোমরা অনেকে যারা কালকে প্রশ্ন করছিলে যে তোমাকে 18 মিনিট রেখেছে, বিশ্বাসই হচ্ছে না, ভাই এই কারণেই রেখেছিল। কারণ আমি বাস্তবিকতার সাথে কথা বলে এসেছি। আমি যতই ঘাবড়ে যাই না কেন, ঘাবড়ে গিয়ে যখন কথা বলছি না, আমার কথার মধ্যে বাস্তবিকতা ছিল, আমার কথার মধ্যে কোনো জায়গায় কিন্তু মুখস্থ বিদ্যা ছিল না। এইটা হচ্ছে আমার মধ্যে সব থেকে বড় বিষয়। আমি তোমাদের এই 3টে কোশ্চেন সম্পর্কে আলোচনা করেছি। আমাকে ইন্টারভিউ বোর্ডে কম করে মানে 10 থেকে 12টা প্রশ্ন করা হয়েছিল, এবং প্রত্যেকটা প্রশ্ন অ্যানালিটিক্যাল প্রশ্ন ছিল, কোনো জিকে ধরা হয়নি আমাকে। তো একটা অ্যানালিটিক্যাল প্রশ্নে যদি আমি 2 মিনিট করে বা 1.5 মিনিট করে টাইম দিই, তুমি একবার হিসাব করে নাও যে কতটা টাইম লাগতে পারে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো কাজেই তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নটা প্রিপেয়ার করে নাও, এটা তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে। তো এই বিষয়ে যদি আরো কোনো তোমার জানার থাকে তাহলে তুমি আমাকে অবশ্যই জানিও, আমি তোমাকে কিন্তু বিস্তারিত পরের ভিডিওতে বা কমেন্টে জানিয়ে দেবো। এবার আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নটি যেটা আমি কমিউনিটি পোস্টে পোস্ট করেছিলাম, যে পুলিশ বেশি ক্ষমতাশালী নাকি সাধারণ মানুষ বেশি ক্ষমতাশালী? খুবই একটি কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন এবং খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সেখানে অনেকে বলেছে সাধারণ মানুষ বেশি ক্ষমতাশালী, পুলিশ বেশি ক্ষমতাশালী, কেউ বলেছে সময়ের উপর ডিপেন্ড করে দুজনের ক্ষমতা নির্ধারিত হয়। দেখো ভাই, কোশ্চেনটা তোমার মোটিভ বুঝতে হবে। কোশ্চেনটা তোমাকে করা হয়েছে তুমি এই জায়গাগুলোতে ফাঁসো, তুমি সেখানে গিয়ে ফাঁসছো। প্রশ্নটা এখানে ক্ষমতার নয়, না পুলিশ ক্ষমতাশালী না জনগণ ক্ষমতাশালী। ভাই ক্ষমতা কাকে বলে? ক্ষমতা মানে আমি পাওয়ারফুল, আমি সর্বে সর্বা, এই বিষয়টাকে বলে। পুলিশ তাই? কখনোই না। সাধারণ মানুষ তাই? মানুষ চাইলেই নিজের হাতে নিজে আইন তুলে নিতে পারে? পারে না তো, সেটা তো বেআইনি। তাহলে কেন এই ক্ষমতাশালী জায়গাটা তোমরা ফেসে যাচ্ছ? এখানে ফাঁসলে চলবে না। কি বলতে হবে তোমাকে উত্তরে? উত্তরে তুমি বলো, স্যার বা ম্যাম, জনগণ এবং পুলিশের মধ্যে ক্ষমতাশালী বিষয়টি নিয়ে আসা আমার মনে হয় সঠিক কাজ নয় বা সঠিক আলোচনা নয়। প্রকৃত অর্থে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করে, এবং আইন শৃঙ্খলা রক্ষা করে সমাজে যাতে কোনো রকম ক্রাইম না হয় তাকে প্রোটেক্ট করা, এবং সমাজে যদি কেউ ক্রাইমের দিকে অগ্রসর হয় তাকে বাধা দেওয়া, এবং সেই সাথে তাকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা, এটা হলো পুলিশের প্রধান কাজ। তো এখান থেকে আরেকটা জিনিস তোমরা জেনে গেলে, পুলিশের প্রধান কাজ কি, এটা জেনে গেলে। ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে সাধারণ মানুষ হচ্ছে
সমাজের একটা গুরুত্বপূর্ণ সম্পদ। সাধারণ মানুষ যদি সঠিকভাবে না চলে, সাধারণ মানুষ যদি সঠিকভাবে আইন শৃঙ্খলা মেনে পুলিশকে সহায়তা না করে, তাহলে সমাজেই কিন্তু নৈরাজ্যতা সৃষ্টি হবে এবং সমাজ কিন্তু রসাতলের দিকে অগ্রসর হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সমাজের প্রত্যেকটা সাধারণ মানুষের নিজস্ব কর্তব্য রয়েছে। ঠিক সিমিলারলি পুলিশেরও তার গাইড বুক অনুযায়ী বা পিআরবি রুলস অনুযায়ী নিজস্ব কর্তব্য এবং দায়িত্ব রয়েছে। প্রত্যেকেই নিজের জায়গায় কিন্তু ক্ষমতাশালী বা নিজের জায়গায় রিলেভেন্ট। ক্ষমতাশালী কথাটাই বলো না, নিজের জায়গায় রিলেভেন্ট। তো তারা কিন্তু নিজের কর্তব্যে অনড় থাকে। তো সেইখানে দাঁড়িয়ে যখন এই সাধারণ মানুষ এবং পুলিশের যে ক্লাস হয়েছে বা যখনই সংঘর্ষ বেঁধেছে, তখন কিন্তু আমাদের সেই পার্সপেক্টিভটা বা যে তার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমাকে দেখতে হবে। সেই পটভূমিতে কে দোষী ছিল, কে নির্দোষ ছিল, সেটা ইম্পর্টেন্ট। তার মানে এই নয় যে কখনো কোনো পুলিশ ভুল করতে পারে না বা কখনো কোনো পুলিশ তোমার ভুল কাজ করে না। মানুষ মাত্রই ভুল হয়। তবে পুলিশের উচিত সেই ভুলগুলোকে ওভারকাম করে, সেই ভুলগুলোকে শুধরে নিয়ে সঠিক পথে তার নিজের কর্তব্যকে পালন করা। আর সাধারণ মানুষের উচিত পুলিশকে ভয় না পেয়ে, পুলিশকে অযথা গালি না দিয়ে, পুলিশের নিজের কর্তব্যের সাথে সাথে সাধারণ মানুষকেও সহযোগিতা করা, যাতে সমাজে আরো বেশি শৃঙ্খলাবদ্ধ হয়, সমাজ যাতে আরো বেশি শৃঙ্খলাবদ্ধ হয় এবং সমাজ যাতে আরো বেশি পজিটিভ দিকে অগ্রসর হতে পারে। এটা সাধারণ মানুষ এবং পুলিশের কর্তব্য। অর্থাৎ তারা তোমার কাছে এটা জানতে চাইছিল যে সাধারণ মানুষের কি কাজ, পুলিশের কি কাজ, এই দুটোকে তারা ডিফারেন্সিয়েট করতে চাইছিল। ক্ষমতার প্রশ্ন এখানে অ্যাকচুয়ালি ছিলই না। তো তুমি ওই ক্ষমতার ট্র্যাপেই ফাঁসলে। তো ক্ষমতার ট্র্যাপে ফাঁসা কিন্তু তোমাদের চলবে না, এটা হচ্ছে একটা বিষয়। ঠিক আছে, আর একটা জিনিস কি, কিছু জিনিস এখানে মাথায় রাখবে। এই সমস্ত জায়গাগুলো বলার সময় পলিটিক্যাল কথাবার্তা যতটা পারবে অ্যাভয়েড করার চেষ্টা করবে। পলিটিক্যাল কথাবার্তায় না যাওয়াটাই বেটার। যে সাধারণ মানুষ পলিটিক্যাল আন্দোলন করছে, তখন তো নির্বিচারে পুলিশ লাঠিচার্জ করছে, এই করছে ওই করছে, এগুলো পলিটিক্যাল কথাবার্তা, এগুলো যতটা তুমি অ্যাভয়েড করো ততটাই বেটার। তুমি চেষ্টা করো, তুমি একজন ডিপার্টমেন্টের মেম্বার, তুমি আপকামিং পুলিশ হবে, তার মানে তুমি একজন ডিপার্টমেন্টের মেম্বার। তুমি ডিপার্টমেন্টের হয়ে ডিপার্টমেন্ট কি চাইছে, ডিপার্টমেন্টের যে সদর্থক দিকগুলি সেগুলি তুলে ধরার চেষ্টা করবে। কোনো জায়গায় কেউ 100% সৎ না, কোনো জায়গায় কেউ 100% কারাপ্ট না, এই কথাটা কিন্তু একটা মাথায় রাখার জিনিস। তো সেইখান থেকে দাঁড়িয়ে তোমার মনের মধ্যে দিয়ে থেকে পুলিশ তো এই করে বেড়ায় ওই করে বেড়ায়, না ভাই, সবাই সমান না, সবাই সমান না। সবাই সমান হলে ডিপার্টমেন্টই থাকতো না, কবে রাষ্ট্রপতি শাসন শুরু হয়ে যেত, তাই না? সেটা যেহেতু হয়নি, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা গুণাবলী রয়েছে, কেউ খারাপ কেউ ভালো, কেউ সবার পার্সেন্টেজ তো সমান হয় না, তো এখানেও সমান নয়। তো সেইখান থেকে দাঁড়িয়ে তোমাকে সদর্থক উত্তরটা সেখানে গিয়ে কিন্তু বলে আসতে হবে। তো আশা করি এই যে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার সঠিক উত্তর তোমরা পেয়ে গেছো। কি পয়েন্টগুলো তোমরা একটু নোট করে নিও এবং এগুলোর দিয়ে তোমরা নিজেদের মতো করে সাজিয়ে নিও এবং সেটা দিয়ে তোমরা কিন্তু ইন্টারভিউ বোর্ডে ডেলিভার করে আসো। আমি মনে করি যে তোমাদের এটুকু যদি তোমরা বলে আসতে পারো, এই কি পয়েন্টগুলো তোমরা যদি ওখানে আলোচনা করে আসতে পারো, তাহলে তোমার কিন্তু বেস্ট মার্কস ইন্টারভিউতে আসতে চলেছে। তো চলো আর বেশি দীর্ঘায়িত করবো না, আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। আবারও কোনো নতুন ইনফরমেশন নিয়ে, নতুন কোনো গাইডলাইন নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে আর জমি প্রিপারেশন করবে। জয় হিন্দ।